বন্ধুরা নমস্কার। বিষয় পয়সা উসুল। বন্ধুরা, একটা প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসছিলাম, তো বেশ কয়েকজনের মুখে এরকম শুনলাম যে পয়সা উসুল হয়ে গেল। সাধারণত আমরা গান বাজনা শুনে, নাটক দেখে, সিনেমা দেখে এরকম মন্তব্য করি, পয়সা উসুল হয়ে গেল। কিন্তু কোনো ব্যক্তির স্টেজ সঞ্চালনা দেখে কেউ এই ধরনের মন্তব্য করবে, এ একেবারে নজিরবিহীন। হ্যাঁ বন্ধুরা, এটি হয়েছে এবং সৌভাগ্যবশত আমি সেই প্রেক্ষাগৃহে হাজির ছিলাম। সত্যি তাই, পয়সা উসুলের মতোই। গেছিলাম একটি অনুষ্ঠান শুনতে। তো যে ভদ্রলোক ওই আসর সঞ্চালন করছিলেন, প্রথমত তার দর্শনেই আমি আমার কথা বলছি, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে তার যে স্টেজ সঞ্চালনা দেখলাম, স্টেজ ফ্রিনেস, আমি বুঝে নিয়েছিলাম এ মানুষ কোনো সাধারণ মাপের নয়। অত্যন্ত বিচক্ষণ এবং সেলফ কন্ট্রোলড ব্যক্তি। আমরা সাধারণত কি করি, সঞ্চালনা করতে গিয়ে গলার স্বরের খুব তারিফ করি, গম গম করছে যেন আওয়াজ, বা সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছেন, এগুলো শুনে আমরা অনেক সময় মুগ্ধ হয়ে যাই, তার জেস্চার পশ্চার। কিন্তু সেরকম যে একটা মন ছুঁয়ে যায় তা না, কারণ সঞ্চালনাটার প্রতি আমাদের সেরকম একটা মনোনিবেশ থাকে না। অনুষ্ঠানটির প্রতি আমাদের ফোকাস। বন্ধুরা, এই মানুষটিকে দেখে সেদিন অনেক কিছু শিখেছিলাম, যে কি করে একটা মানুষ এরকম দক্ষতা লাভ করেন। মানুষ অনুষ্ঠান দেখবে কি, তার কথা একেবারে মন প্রাণ দিয়ে শুনছেন, আর প্রতিটি বাক্য, যেমন সঙ্গীত পরিবেশন যারা করেন, সুর তাল লয়ে গায়কী, যেমন অত্যন্ত নিপুণতার সঙ্গে যেমন পরিবেশন করেন, এবং পরিবেশন করছে আর সঙ্গে সঙ্গে যেন তিনিও নিজে শুনে নিচ্ছেন, ঠিক এই ভদ্রলোকটিকেও সেরকমটি দেখেছিলাম। কথার মধ্যে অনর্থক শব্দর বাড়াবাড়ি, আড়ম্বর সেসব নেই। সহজ সরল ভাষায় আর মেপে মেপে শব্দের প্রয়োগ। আর আমরা বলি না যে অনুষঙ্গ কথা, যে কথাগুলোর সত্যি প্রয়োজন ছিল বলা, অতটুকুই। পরিমিতি বোধ, আমার মুগ্ধ হওয়ার মতো। কোথায় ধরতে হবে, কোথায় ছাড়তে হবে, কতটুকু বলবো, কিভাবে বলবো। বন্ধুরা, এই মানুষটির সঙ্গে আমি দেখা করেছিলাম একান্ত ভাবে। আমি গ্রিন রুমে গিয়ে খুব সবিনয়ে তার অ্যাড্রেসটি চেয়েছিলাম, আমার উদ্দেশ্যটি নিবেদন করি। তিনি বললেন, না না না, এইসব করার কিচ্ছু না, আমি সাধারণ মানুষ, আমার কাছে কি দেখবেন, কি শুনবেন। আমি বললাম যে না, দেখাশোনা অন্য ব্যাপার, আপনার সঙ্গে কি এক কাপ চা খাওয়ারও আমার ইচ্ছা পোষণ করতে পারি না। বলে, সে একদিন আসুন বাড়িতে, আমিও খুব খুশি হব। যে এমনি বিনয়ী মানুষ, তার বাড়িতে গিয়েছিলাম। আমি সোজা সাপটা জিজ্ঞেস করেছিলাম, আপনি একটু আমাকে বলুন না। তখন বলেছিলেন, আর এটি বলতে গিয়ে তিনি এই প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের প্রসঙ্গ টেনে এনেছিলেন। উনি বলছিলেন যে, জানেন, উত্তম কুমার এত মানুষের
হৃদয় ছুঁয়ে গেছে কেন তার অভিনয় জানেন? তার কারণ হলো তার অভিনয় ব্যক্তিত্ব। তিনি যে চরিত্রে অভিনয় করতেন না কেন, খুব নিষ্ঠা সহকারে তিনি সেখানে ইনভলভ হয়ে যেতেন, ওই চরিত্রের মধ্যে ঢুকে যেতেন, পারিপার্শ্বিক অবস্থাটা তিনি বোঝার চেষ্টা করতেন, দীর্ঘ সময় ধরে তিনি সেটা অনুশীলন করতেন, ভাবনা চিন্তার মধ্যে ডুবে যেতেন, এবং যখন তিনি অভিনয় করতেন ওই চরিত্রটাই তিনি হয়ে যেতেন। এই হলো কারণ। তো সেরকমই আপনি যদি মনে করেন যে আমার পরিচালনা দেখে, সঞ্চালন দেখে আপনার বা অন্যান্যদের ভালো লেগে থাকে, সেটা আমার পরম সৌভাগ্য। কিন্তু উত্তম কুমারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। তিনি বললেন, আমি কোশমিনকালেও মানুষটিকে দেখিনি সিনেমার পর্দা ছাড়া। বলছে সঞ্চালনা আর কিছুই নয়, আপনার নিজের উপরে একটা কনফিডেন্স থাকতে হবে, আর ওই সবসময় মানুষকে বড় বড় কথা বলে, জ্ঞানের কথা বলে মুগ্ধ করবার চেষ্টা, ওটি ছাড়তে হবে। অনাবশ্যক কথা এড়িয়ে চলতে হবে, অনাবশ্যক বিষয় এড়িয়ে যেতে হবে। আপনার মনে রাখতে হবে 10,000 মানুষের মধ্যে যদি একটিও জ্ঞানী মানুষ থাকেন, তো সে আপনাকে ধরে ফেলবে। আপনি সেই সুযোগ কখনোই দেবেন না। আপনি ওই চিন্তাভাবনার মধ্যেই যাবেন না। আপনি যে বিষয়ে সঞ্চালনা করতে এসছেন, যাদের নিয়ে সঞ্চালনা করছেন, সেখানে আপনাকে ডুবে যেতে হবে। আন্তরিক না হলে পরে, ওই ভাব যদি মনের মধ্যে না পোষণ করা যায়, মানুষ কখনোই সেইভাবে বলতে পারেন না, মানুষের হৃদয় কখনো ছুঁতে পারেন না। তা আমি তখন বললাম, কেউ কেউ এরকম বলছিলেন যেরকমভাবে আপনার সঞ্চালনাতেই পয়সা উসুল হয়ে গেছে। তেন হেসে ফেললেন আর কি, সবিনয়ে হাসলেন, কোনো মন্তব্য করলেন না। বললেন, এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। কিন্তু সাধারণত আমরা অনুষ্ঠানের গান বাজনা, নাটক, সিনেমা দেখেই এই ধরনের মন্তব্য করে থাকি, কিন্তু সঞ্চালনা, আপনাকে তো মুগ্ধভাবে সবাই শুনছিলেন, এবং এটি আমি দেখেছিলাম বলতে বলতে যারা হল থেকে বেরোচ্ছিলেন। তখন বললেন, এর মধ্যে আমার সেরকম কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার নেই। আমি মঞ্চে উঠেছি, বিষয়টাকে বোঝার চেষ্টা করেছি, যাদের সম্বন্ধে বলেছি তাদের বোঝার চেষ্টা করেছি, এবং আমি খুব ইনভলভ হয়ে গিয়েছিলাম, নিজেকে খুব ইনভলভ করে ফেলেছিলাম। হয়তো তার জন্যই দর্শক রেখাপাত করেছে। আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। বন্ধুরা, এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভারী চমৎকার। এরকমটি আমার সচরাচর আজ পর্যন্ত এরকম দৃশ্য আমার চোখে পড়েনি। নমস্কার বন্ধুরা।